أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব, যমজ ফল খেলে কি যমজ সন্তান হয়? আসলে হ্যাঁ, আমাদের দেশে অনেক নারী রয়েছেন, অনেক পুরুষও রয়েছেন যারা যমজ কলা খান না। শুধু কলাই নয়, যে কোনো যমজ ফলই তারা এড়িয়ে চলেন। আর এই এড়িয়ে যাওয়া বা না খাওয়ার প্রবণতা যুগ যুগ ধরে চলে আসছে। দাদি নানীদের কথার সূত্র ধরে আজও অনেক আধুনিক তরুণী যমজ কলা কিংবা যমজ ফল খেতে দ্বিধা বোধ করেন। যমজ ফল না খাওয়ার অন্যতম কারণ তাদের ধারণা, যারা যমজ ফল খান তাদের যমজ বাচ্চা হয়। গর্ভবতী মহিলা থেকে কুমারীরা বা কিশোরীরাও এই কথা জানে। যমজ ফলকে অনেকেই এতই শক্তিশালী ভাবেন যে কেউ যদি জীবনে একবার যমজ ফল খেয়ে ফেলেন তাহলে যমজ বাচ্চা তার ক্ষেত্রে জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। তবে প্রকৃত সত্য সম্পর্কে বলতে গেলে এই কথা নিশ্চিত করে বলা যায় যে যমজ কলা কিংবা যমজ কোনো ফল খাওয়ার কারণে কারো যমজ সন্তান হয় না। জরায়ুতে যমজ সন্তান হওয়ার বিষয়টি নিতান্তই প্রকৃতির খেয়াল বা মহান রব্বুল আলামিনের ইচ্ছা। মহিলাদের ক্ষেত্রে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে একটি করে পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়ে তা জরায়ুর দিকে ধেয়ে যায়। ডিম্বাণুকে এই পথে চলার গতি দেয় ডিম্বাশয় ও জরায়ুর নালীর সংকোচন প্রসারণ। যেভাবে পরিপাক নালীতে খাদ্য বস্তু চলাফেরা করে অনেকটা এই নিয়মে এই ডিম্বাণু জরায়ুতে পৌঁছে অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত শুক্রাণুর জন্য। প্রায় ৪৮ ঘন্টা অপেক্ষার পর ডিম্বাণু মারা যায়। এদিকে এই ৪৮ ঘন্টার মধ্যে কোনো পুরুষের সহযোগিতা পেলে ডিম্বাণুটি শুক্রাণু বেছে নেয়। প্রতিবার সহবাসের মাধ্যমে কম করে ২০ মিলিয়নের বেশি শুক্রাণু বেরিয়ে আসে। শুক্রাণুর এত শুক্রাণুর ভেতর থেকে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর ৪ দিকের দেয়াল ভেদ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। মিলিত হতে না পারলে ৭২ ঘন্টার মধ্যে শুক্রাণু মরে যায়। এভাবে ডিম্বাণু শুক্রাণুর মিলিত জাইগোট জরায়ুর দেয়াল গেঁথে গিয়ে সন্তানে পরিণত হওয়ার দীর্ঘ সংগ্রাম শুরু করে। এ তো গেল একটি সন্তান জন্মানোর প্রক্রিয়া। অন্যদিকে যমজ সন্তান জন্ম হয় দুটি পদ্ধতিতে। একটা হচ্ছে মনোজাইগোটিক টুইন বা যমজ। একই মাসে একই সঙ্গে দুটি ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু অথবা একই ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু নির্গত হয় এবং প্রতিটি ডিম্বাণু একটি করে শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে যমজ সন্তান উৎপাদন করে থাকে। এক্ষেত্রে দুটি ছেলে অথবা দুটি মেয়ে অথবা একটি ছেলে অথবা একটি মেয়ে হতে পারে। এদের গায়ের রং, চোখের রং, চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার পাশাপাশি রক্তের গ্রুপ একই অথবা ভিন্নতর হতে পারে। আর এই কারণেই এদের একে অপর থেকে সহজেই শনাক্ত করা যায়। ডাইজাইগোটিক টুইন বা যমজ। এক্ষেত্রে একই সাথে একই সঙ্গে ডিম্বাশয়ের যেকোনো একটি থেকে মাত্র একটি ডিম্বাণু নির্গত হয় এবং শুধু একটি এককোষ জাইগোট তৈরি করে। পরে কোষ সংখ্যা বৃদ্ধির জটিল প্রক্রিয়ার মাধ্যমে সমান দুই ভাগে বিভক্ত হয়ে দুটি যমজ সন্তান উৎপন্ন হয়ে থাকে। এইভাবে দুই বা ততোধিক যমজ সন্তান হতে পারে। এদের গায়ের রং, চোখের রং, লিঙ্গ, চারিত্রিক বৈশিষ্ট্য এমনকি রক্তের গ্রুপও হুবহু একই হয়ে থাকে। এরা প্রয়োজনে একজন আরেকজনকে অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারে। এদের বাহ্যিক চেহারার সম্পূর্ণ মিল থাকায় অনেক সময় বাবা মাও তাদেরকে শনাক্ত করতে পারেন না। কাজেই যমজ সন্তান জন্ম নেয়ার ব্যাপারে যমজ কলা কিংবা অন্য কোনো যমজ ফলের কোনো ভূমিকা নেই। যমজ ফল যমজ সন্তানের জন্ম দেয় এরকম ধারণাকে সঠিক বলে মেনে নেয়ার সপক্ষে একটিও বৈজ্ঞানিক যুক্তি নেই। সুতরাং যারা যমজ ফল খেতে ভয় পেতেন তারা নির্দ্বিধায় যমজ ফল খেতে পারেন। যমজ ফল আপনাকে ডবল পুষ্টি দিবে, এছাড়া অন্য কিছু হবে না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমাদের যমজ সন্তান হয় এবং যমজ সন্তান হওয়ার যে দুটি প্রক্রিয়া অর্থাৎ মনোজাইগোটিক টুইন অথবা ডাইজাইগোটিক টুইন,
এ দুটো আশা করি আপনারা শুনে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে। আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের মজার তথ্য নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে উপস্থিত হব। আর লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।